বিখ্যাত মুহাদ্দিস ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদ থেকে তিনি হজ করার জন্য চলে গেলেন বাইতুল্লাহ শরীফে। হজের কাজ কমপ্লিট করার পর হাতিমে কাবার পাশে জমজম পানি দাঁড়াইয়া পান করে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে তিনি ওখানে শুয়ে পড়লেন হাতিমে কাবার পাশে। ঘুমানোর পরে কিছুক্ষণ পর যখন তার ঘুম ভেঙে গেল, তাকায় দেখতেছে অধিকাংশ মানুষ হজের কাজ কমপ্লিট করে যার যার মতো বাড়ির দিকে চলে যাচ্ছে, কিন্তু মাকামে ইব্রাহিমের পাশে একজন ব্যক্তি চাদর মুড়া দিয়া শুয়ে আছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, যার কিতাব না পড়লে মানুষ মাওলানাই হতে পারে না। আল্লাহু আকবার। তদানীন্তন সময় বাগদাদে তার একটা মাদ্রাসা ছিল। ওই মাদ্রাসার পাশেই ছিল বাদশা হারুন আর রশিদের বিশাল বড় রাজপ্রাসাদ। আর আব্দুল্লাহ বিন মুবারকের মাদ্রাসার ছাত্র সংখ্যা ছিল প্রায় ৮০,০০০। আল্লাহু আকবার। আগের যুগে বুড়ারাও মাদ্রাসায় পড়তো। ২৫, ৩০, ২৬ বছরের যুবক আর টুবক নাই, সবাই মাদ্রাসায় যাইতো। কোরআন শিক্ষা করে মরা লাগবে, এই টেন্ডেন্সি, এই চিন্তা চেতনা তাদের মাথায় থাকে। আব্দুল্লাহ বিন মুবারক এবার ওই ব্যক্তির কাছে গিয়ে দাঁড়ায় সালাম দিল। আসসালামু আলাইকুম ইয়া আখি, ও আমার ভাই, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষণ হোক। আল্লাহু আকবার। কিন্তু ওই ব্যক্তি তো চাদর মুড়া দেওয়া, বুঝার কায়দা নাই ভিতরে পুরুষ না মহিলা, বুড়া না জওয়ান, বুঝার কোনো উপায় ছিল না। এবার ভিতর থেকে আওয়াজ আসলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আব্দুল্লাহ বিন মুবারক বুঝতে পারলো এই আওয়াজ কোনো পুরুষের না, এটা হলো একজন বৃদ্ধ মহিলার আওয়াজ। একজন বুড়ি মহিলা শুয়ে আছে। পর্দার ভিতরের মা বোনেরা ভালো করে শুনে নেন, এত নামাজ পড়েন, নামাজ শুদ্ধ করার জন্য কোরআন শুদ্ধ করা ফরজ, শুদ্ধ করতে হবে। কিন্তু বর্তমান যুগে অধিকাংশ মহিলারা কিরণমালা জি বাংলা নিয়ে সারাদিন পড়ে থাকে। বাচ্চা যদি কান্দে, বাচ্চারে বড় মোবাইল ধরায়া দেয়, তুই বয়া বয়া টিকটক দেখ আর আমি সিরিয়াল দেখি। কথা কন না? আর বাবায় চিন্তা করে পোলা আর মায় দুইজনে ব্যস্ত, আমি থেকে করি কি, চার দোকানে গিয়ে বিড়ির আসর জমায়, বিড়ি আর চা নিয়ে ব্যস্ত। হে আর এক দরবেশ, কিও করেন কি? আমি মোরা গাবাই আছি। আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, সবাই তো হজের কাজ কমপ্লিট করার পর যার যার মতো বাড়ি চলে গেছে, আপনি কেন পড়ে আছেন? এবার ওই বুড়ি মহিলা কোরআন থেকে আরো একটি আয়াত তেলাওয়াত করলো, মান ইউদলিলিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। কি মজার কথা! আল্লাহ যদি কেউরে রাস্তা হারায় দেয়, সে কি রাস্তা খুঁজে পায়? আমি আমার বন্ধু বান্ধবদেরকে হারায় ফেলাইছি, আমি বাড়ি যাবো কেমনে? হজ করতে গিয়ে মানুষ হারায় যায় না? তখন তো আর পাসপোর্ট টাসপোর্ট এরকম ছিল না যে দেখাইলেই পাওয়া যায়। আমি একজন বৃদ্ধা মহিলা রাস্তা হারায় ফেলাইছি। আপনজন যারা ছিল যার যার মতো হয়তো বাড়ি চলে গেছে, কাউরে খুঁজে পাই না। আর আমি একজন পর্দানিশী নারী, চাইলে তো আমি হাক ডাক দিয়া চিল্লা চিল্লি করতে পারি না। আমার একটা আত্মমর্যাদা আছে, তবে আল্লাহর প্রতি বিশ্বাস আছে। যেখানে আমার দেওয়ালে পিঠ থেকে যাবে, ওখান থেকে আমার রব সঠিক রাস্তা বের করে দিবে। এটা আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে, এজন্য আমি চুপচাপ এখানে পড়ে আছি। আব্দুল্লাহ বিন মুবারকের চোখের পানি বায়া বায়া পড়তেছি। এ কেমন মহিলা! আমি কথা বলি আমার ভাষায়, মহিলা কথা বলে কোরআনের ভাষায়। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করলো, বুড়িমা কিছু খাইছেননি? এবার বুড়ি কোরআন থেকে আরেকটা আয়াত পড়লো,
الذي هو يطعمني ويسقين আমার রব আমারে খাওয়াইছে তুমি ফাও টেনশন কইরো না আল্লাহু আকবার বলেন আল্লাহ আমারে খাওয়াইছে আল্লাহ কি মানুষের না খাওয়ায় রাখে খাওয়ায় আল্লাহ খাওয়াইছে আমারে আল্লাহ এবার আব্দুল্লাহ বিন মুবারক আরো আশ্চর্য হয়ে গেলেন প্রশ্ন করলেন বুড়িমা কি খাইছেন না খাইছেন মুসাফির মানুষ তা তো আমি জানি না হতে পারে শুধু পানি খেয়ে রাত পার করেছেন জানতে চাই এখানে কতদিন আপনি পড়ে আছেন বুড়ি এবার বলতেছে সালাসা লায়ালিন সাওয়িয়া তিনটা রাত এখানে আমার অতিবাহিত হয়ে গেছে আব্দুল্লাহ বিন মুবারক বলেন আমার ব্যাগের ভিতরে শুকনা খেজুর আছে খাবার পানি আছে শিফাউন নাস এটা দামি পানি জমজমের পানি আল্লাহু আকবার আমি নিজের হাতে জমজমের পানি উঠাইছি আপনি পান করেন আর আমার কাছে কিছু কাঁচা খেজুর আছে শুধু তাই নয় আমার ব্যাগের ভিতরে শুকনা কিছু রুটি আছে আপনি খেয়ে নেন বুড়ি এবার কোরআন থেকে আরেকটি আয়াত পড়ল ওয়া আনতাসুমু খায়রুল লাকুম সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল আরো জোরে বলুন আল্লাহু আকবার আমি তো রোজা রাখছি পুরি সুবহানাল্লাহ কই কি বলি আপনি খান আমি তো রোজা রাখছি আর তোমাদের রোজাকে তোমরা সন্ধ্যা পর্যন্ত করো এই যুবক বাবারা মাঝে মাঝে রোজা রাখি স্বাস্থ্য ভালো থাকবে আলহামদুলিল্লাহ আমিও আজকে রোজা ছিলাম রাখি প্রায় অনেক ভালো আছি তুমি আমার লাগে এখনো দৌড়াইয়া পারবে না আমি 2-4 দিনের লাগে টেস্ট করে দেখছি হ্যাঁ রোজা রাখলে শরীরের জন্য উপকার হয় ঈমানের পাওয়ার আল্লাহ বাড়ায়া দেয় স্বাস্থ্য ভালো রাখে বিজ্ঞান বলে রোজা রাখলে জাগ্রত ভাইরাসকে আল্লাহ মৃত্যু ঘটাইয়া বান্দাকে সুস্থ রাখে রোজা রাখেন বুড়ি বলে আমি রোজা রাখছি আব্দুল্লাহ বিন মুবারক বলে আপনি তো মুসাফির মানুষ মনে কষ্ট নিয়েন না আপনার মতো একজন মহিলার পেট থেকে আমি দুনিয়াতে আসছি আপনারা বড় দামি মানুষ যদিও আপনারা নবী না কিন্তু মহিলারা হলো নবীদের মা আল্লাহু আকবার মহিলাদের পেট থেকে অসংখ্য নবীদেরকে দুনিয়াতে আনছেন কে আপনারা সাহাবীদের মা আব্দুল কাদের জিলানীর মা জুনায়েদ বাগদাদীর মা ইমাম আযম আবু হানিফার মা মালিক ইবনে দিনারের মা আপনাদের পেট বড় দামি পেট আপনাদের পায়ের নিচে রব্বুল আলামিন সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছে বড় সম্মানী আপনারা আপনার মতো একজন মা আমার ঘরে আছে আমি একজন মায়ের সন্তান আমার মা আপনার মতো বুড়ি হয়ে গেছে এখন আপনি ঘাবড়াইয়েন না কষ্ট পেয়েন না আপনি মনে করবেন যে আমি আপনার একটা সন্তান আল্লাহু আকবার আপনি রোজা ভেঙে ফেলেন রোজা ভাঙেন আপনি এবার বুড়ি বলতেছে ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন যদি তোমরা নফল রোজা রাখো তাহলে তোমাদের জন্য অফুরন্ত নিয়ামতের কল্যাণের ভান্ডার খুলে দিবেন কে রোজা রাখলে বান্দার জন্য নিয়ামত বেড়ে যায় রোজা রাখলে রব্বুল আলামিনের গুপ্ত ভান্ডার থেকে তাকে রিজিক প্রদান করে রোজা রাখলে তার মাথার উপরে চলন্ত বিপদগুলো আল্লাহ তাআলা দূরে সরায় দেয় আমি রোজা রাখছি এটা আমার জন্য কল্যাণ কেন তুমি আমারে ভাঙতে বলো আমি ভাঙবো না আল্লাহু আকবার এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করলো বুড়িমা আপনার বাড়ি কোথায় এবার বুড়ি কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আমার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাস, যেখানে ইব্রাহিম নবীর বসবাস ছিল, জাকারিয়া নবীর বসবাস, দাউদ নবী যেখানে বসবাস করেছে, ওই জমিনটাই হলো আমার জন্মভূমি। আল্লাহু আকবার। আমার বাড়ি বাইতুল মুকাদ্দাসে, হজ করার জন্য আসছি মসজিদুল হারামে। এখন আমি রাস্তা হারায় ফেলাইছি, যার কারণে আমি আমার বাড়িতে যাইতে পারি না। আব্দুল্লাহ বিন মুবারক চিন্তায় পড়ে গেল, এ তো কোনো সাধারণ মহিলা না, কথা বলি আমার ভাষায়, জবাব দেয় কোরআনের ভাষায়। সুবহানাল্লাহ, শুদ্ধ করে জবাব দেয়। এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করলো, বুড়িমা, আমি আপনাকে উপকার করতে চাই। আমার একটা উট আছে, শক্তিশালী উট, উটের পিঠে পানিও আছে, তোষক আছে। আগের যুগের মানুষ ব্যবহারের জন্য উট ব্যবহার করত, যানবাহনের পরিবর্তে উট ব্যবহার করত, ওটাই তাদের যানবাহন। আমার উটের পিঠে যদি আপনি বসেন, আমি আপনার সন্তান, আমি আপনার উটের লাগাম ধরে টেনে টেনে বাইতুল মুকাদ্দাস আপনার গন্তব্যে পৌঁছায় দিব। যেতে অনেক দিন টাইম লাগবে, আপনি আমাকে আস্থাশীল পাবেন, সহনশীল পাবেন, ধৈর্যশীল পাবেন, নেককারদের কাতারে আপনি আমাকে পাবেন। পুরো সফরে আপনার সাথে কোনো বেয়াদবি হবে না। এবার মহিলা কোরআন থেকে আরেকটি আয়াত তেলাওয়াত করল, ওয়া ইন তাফআলু মিন খায়রিন ইয়া'লামুহুল্লাহ, তুমি যদি কারো উপকার করো, তোমার উপকার একজন করবেন, তিনি হলেন কে? খবরদার, পারলে উপকার করেন, না পারলে কারো ক্ষতি করিয়েন না। আপনি ক্ষতি করবেন এক আঙ্গুল, আরো 5টা আঙ্গুল আপনার জন্য বিপদ হয়ে পাশে দাঁড়াবে। খবরদার, ক্ষতি করিয়েন না। পারলে সালাম দেন, না পারলে 500 মাইল দূরে থাকেন, কাছে আইসা বেয়াদবি করা যাবে না। কারণ খানায় কাবা আল্লাহ নিজের হাতে বানায় নাই, ইব্রাহিম নবীর দ্বারা বাইতুল্লাহ বানাইছে। মসজিদে নববী রাহমাতুল লিল আলামিন নিজের হাতে বানাইছে। বাইতুল মুকাদ্দাস জিনদের মাধ্যমে আল্লাহ তৈরি করছে। মসজিদুল কাবা নির্মাণ করা হয়েছে, সাহাবায়ে কেরাম কিবলাতাইন নির্মাণ করেছে সাহাবীরা। আর বান্দার পরিপূর্ণ কলিজাটারে, বান্দাকে সুন্দরভাবে সৃষ্টি করতে গিয়া রব্বুল আলামিন তার নিজের হাত ব্যবহার করেছে। খবরদার, কষ্ট দিও না, কষ্ট দেওয়া যাবে না। পারলে উপকার করো, না পারলে কষ্ট দিও না, দূরে চলে যাও। ভাইরা আমার, কত পোকা যে ভিতরে যায় আল্লাহই জানে। কষ্ট হয় আপনাদের? আর আধা ঘন্টা কথা বললে কষ্ট হবে? ভাইরা আমার, কথা শেষ করতে আমার সময় লাগবে। আমি অনেক কিছু টাইনা টুইনা আইনা আপনার প্লেটে দিব, যেটা আপনার ভালো লাগে আপনি ওইটাই খাবেন ইনশাআল্লাহ। বলে অনেক খাবার প্লেটে পাবেন, যেটা মনে চায় খান, অনেক খাবার আছে। আপনি দেখবেন আমি কোথা থেকে খাবারগুলো নিয়ে আসি, সব আপনার চোখের সামনে। যেটা পছন্দ হয় ওটাই ভিটামিন, ওটাই নিজের শরীরের জন্য উপকার। যেটা আমি বলবো ওটাই আপনার ঈমানের জন্য উপকার। খাবেন আপনি ইনশাআল্লাহ। বলে আব্দুল্লাহ বিন মুবারক বুঝতে পারলো বুড়ি মহিলা রাজি হইছে। এবার আব্দুল্লাহ বিন মুবারক বলল, মা, আমার উট দাঁড়িয়ে আছে, আপনি উঠেন, উঠে যান। এবার বুড়ি মহিলা আব্দুল্লাহ বিন মুবারকের কথায় সায় দিয়ে, সায় বুঝেন তো, রাজি হয়ে গেছে। উটের পিঠে উঠার জন্য কদম বাড়াইছে, আর আব্দুল্লাহ বিন মুবারক তার পায়ের দিকে তাকিয়ে আছে। কারণ চিনি চিন্তা করে দেখলো, বুড়ি মানুষ, বৃদ্ধা মহিলা, না জানি স্লিপ কাইটা পইরা যায়, কষ্ট হতে পারে। এজন্য মহিলার পায়ের দিকে আব্দুল্লাহ বিন মুবারক তাকায় আছে। মহিলার মাইন্ডে লাগছে, কেন মুহাদ্দিস সাহেব আমার পায়ের দিকে তাকাবে?
এবার মহিলা বলতে আছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ওরে আব্দুল্লাহ বিন মুবারক, তুমি তোমার চোখগুলারে নিচের দিকে নামাও, আমার পায়ের দিকে তুমি দৃষ্টি দিতে পারবে না। আল্লাহু আকবার। আমি বুড়ি হতে পারি, কিন্তু আমি একজন নারী, তুমি আমার পায়ের দিকে তাকানোর অধিকার রাখো না। আব্দুল্লাহ বিন মুবারক ভয়তে কাঁপনি শুরু হয়ে গেছে। বলে কি বুড়ি, যার উপরে পর্দা শিথিল হয়ে গেছে, আমি তার পায়ের দিকে এই জন্য তাকাইছি তার জন্য উঠতে কষ্ট না হয়। বাইসেন্স যদি স্লিপ কাটে তো মহিলা কষ্ট পাবে। তার মানে আগের যুগের মহিলাদের ভিতরে আত্মমর্যাদা গায়রাত ছিল, আর এই যুগের মহিলাদের অনেক মা বোনেরা আছে তাদের আত্মমর্যাদা গায়রাত নাই। পেটে বাচ্চা নিয়া পেট বড়, ফেসবুকে পেট সহ সুবহানাল্লাহ ছাড়িয়া দেয়। কথা কন না কেন? একজনে জিগায়, কিও তোমার পোলার নাম কি? আমার পোলার নাম তুফান। যেই কইছে তুফান, বেড়ায় মারছে দৌড়। ভাই দৌড়ান কা? চা খাওয়া মতো তোর চায়ের গুল্লি মারি, তুফানে আমার ঘর ভাঙছে 7 বার। এরকম উল্টা পাল্টা নাম আছে না নাই? আগের যুগের মহিলাদের আত্মমর্যাদা ছিল, আমার পায়ের দিকে আরেকজন কেন তাকাবে? আল্লাহ কোরআনে বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন। ও নারী জাতি, তোমাদের সামনে যখন পুরুষ হাঁটবে তখন তোমরা তোমাদের চোখগুলাকে নিচের দিকে নামাবে। নারীও হাঁটবে, পুরুষও হাঁটবে, দুইজনের দৃষ্টি যদি নিচের দিকে রাখে তাহলে বিশ্বাস করেন ওই সমাজে জিনা, ব্যভিচার, ধর্ষণ আর এসিড নিক্ষেপ হবে না। কেউ কারো দিকে তাকাইতে পারবে না, নিচের দিকে তাকায় যার যার মতো হাঁটবে। রাস্তায় যখন দুইটা প্রাইভেট চলে অথবা ট্রাক চলে, জানতে চাই দুইটা গাড়ির হেডলাইটের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন। এখন দুই গাড়ি যদি ক্রসিং করে, দুই গাড়ির হেডলাইট যদি সামনের দিকে তাকায়া দেয়, দেখতে পারবে? তার মানে দুই গাড়ির হেডলাইট নিচের দিকে নামায়া দাও, দিব্যি আরামে গাড়ি ক্রস করবে। ঠিক পুরুষ রাস্তা দিয়ে হাঁটবে, চোখের হেডলাইট নিচে নামাও। নারী হাঁটবে, নারীর হেডলাইট নিচে নামাও। ওয়ার্ডার কার? এখন দুইজন যদি দুইজনের দিকে চাইয়েই থাকে, কি ওই দলা কত কোন বাড়ি? ঝামেলা আছে না নাই? আল্লাহ এটাই বলেছেন, ওয়া কুল্লিল মুমিনাত। নারী হোক পুরুষ হোক সবাই রাস্তা দিয়ে হাঁটবে, তবে দৃষ্টিকে অবনত করার ওয়ার্ডার করেছেন কে? এবার উটের লাগাম ধরে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসে। নেওয়ার পরে আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা জানতে চাই আপনার কি ছেলে মেয়ে আছে নাকি? বুড়ি এবার কোরআন থেকে জবাব দেয়, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। সন্তান সম্পদ এগুলো আল্লাহর দেওয়া নিয়ামত। সন্তানের দিকে তাকাইলে বাবার দিলের ভিতরে সারা দিনের কষ্ট দূর হয়ে যায়। বাবার দিলটা সন্তানের চেহারার দিকে তাকাইলে ভরে যায়। সম্পদ এগুলা মানুষের দিলে শান্তি দেয়, এগুলা আল্লাহর নিয়ামত। এগুলা আমি বৃদ্ধা মহিলাকে আল্লাহ দান করেছে। আল্লাহু আকবার। ও বুড়িমা জানতে চাই আপনার ছেলের নাম কি? নাম কি ছেলের বলেন? এবার বুড়ি কোরআন থেকে ছেলেদের নাম বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আমার বড় সন্তানের নাম হলো ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলেন। ইয়াহইয়া একজন নবীর নাম আছে না নাই? ইয়াহইয়া আলাইহিস সালাম। আমার বড় বেটার নাম হলো ইয়াহইয়া। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। দুই নম্বর সন্তানের নাম হলো ইব্রাহিম। ইয়া যাকারিয়া ইদনাদা রাব্বাহু। আমার তিন নম্বরের সন্তানের নাম হলো যাকারিয়া। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। চার নম্বর সন্তানের নাম হলো
মুসা। সুবহানাল্লাহ। চারটা সন্তান আল্লাহ আমারে দিয়েছে। লম্বা ইতিহাস। একটু পরে তার সন্তানরা চলে আসছে। এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করলো, বুড়িমা জানতে চাই, আপনার মতো এরকম মহিলা আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। এবার আপনি বলেন, প্রত্যেকটা কথা আপনি কোরআন থেকে কেন বলেন, কারণটা কি? এবার বুড়ি কোরআন থেকে আরেকটি আয়াত তেলাওয়াত করে জবাব দিতেছে। স্পষ্ট ভাবে মুহাদ্দিস সাহেবকে জানিয়ে দিতেছে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কথার উপরে রব বিচার করবে। কেউ যদি চায়ের দোকানে বসে আরেকজনের সমালোচনা করে, কসম আল্লাহর সেই কথাও রেকর্ড হয়ে যায়। কেউ যদি গোপনে একটা মিথ্যা কথা বলে, সেটা পৃথিবীর কেউ না জানলেও জানেন কে। অতএব মানুষের কথার উপরে বিচার হবে। মানুষ সকালবেলা কথার কারণে থাকে, বিকাল বেলা কথার কারণে মানুষ বেঈমান হয়ে যায়। যখন কোন মানুষ বলে সর্বভৌমত্বের মালিক জনগণ, তার ঈমান নষ্ট হয়ে যায়। যখন মানুষ বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, তার ঈমান নষ্ট হয়ে যায়। স্পষ্ট মনে রাখতে হবে, সর্বভৌমত্বের মালিক একমাত্র কে? এবার জানতে চাই, সমস্ত ক্ষমতার উৎস একজন, তিনি হলেন কে? প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল্লাহ বিন মুবারক বলেন, ও সন্তানেরা, তোমাদের মা কত বছর পর্যন্ত এভাবে কোরআন থেকে কথা বলে? বড় সন্তান ইয়াহইয়া, তার চুলও পেকে গিয়েছে। তিনি বলতেছে, আমার বাবার মৃত্যু হয়েছে 40 বছর হয়েছে। ওই 40 বছর থেকে আমি এই পর্যন্ত শুনে আসতেছি, আমার মা প্রত্যেকটা কথা আল্লাহর কোরআন থেকে বলে। তার মানে বুঝা গেল, মহিলা বুঝাইতে চায় কোরআন থেকে কথা বলতে গেলে ভুল তো হবেই না, বরং প্রতিটা হরফে 10টা করে নেকি জমা হয়ে যাবে। এজন্য ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দেন, কোরআনের শিক্ষা দেন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের থেকে জানতে চাই, পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি ভাষার নাম কি? আরো জোরে বলেন। বলতে ভয় আছে? বলেন, ভাষার নাম কি? আরবি। আল্লাহর ভাষা আরবি। বলেন, আল্লাহর ভাষা কি? ফেরেশতাদের ভাষা কি? কবরের ভাষা কি? আল্লাহর নবীর ভাষা কি? 4 সাহাবীর ভাষা কি? লক্ষাধিক সাহাবীর ভাষা কি? আরবি ভাষা। তো মরার পরেই তো কবরে আপনাকে প্রশ্ন করা হবে আরবিতে। মান রব্বুকা, বলো তোমার রবের নাম কি? প্রশ্ন করবে আরবিতে। জবাব দিতে হবে, রব্বি আল্লাহ, আমার রব একজন, তিনি হলেন কে? আরবিতে প্রশ্ন হবে, উত্তর হবে আরবিতে। একজন মানুষ যখন কবরে চলে যায়, আরবি ভাষা না জানলে কি যে বিপদ, এটা সে হারে হারে টের পাবে মরার পরে। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, কবরের ভিতরে কিছু প্রশ্ন আছে না নাই? বলেন, কয়টা প্রশ্ন আছে? ধরেন 3টা, আরো করলে করবে। প্রথম বেসিক প্রশ্ন হবে 3টা। প্রথম প্রশ্ন হবে, মান রব্বুকা, বলো তোমার রবের নাম কি? বলেন, রবের নাম কি? এখন যদি আপনার প্র্যাকটিস না থাকে, আপনি তো পারবেন না। চর্চা যদি না থাকে, পারবেন না। চর্চা যদি কোনো বস্তুর উপরে না থাকে, সে সফলতা পায় না। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই, যে কেউ যদি বল খেলাইতে না পারে, ক্রিকেট খেলতে না পারে, তাকে যদি বলা হয়, ভাই কালকে সকাল 10টায় এই জায়গায় একটা খেলা হবে, তুমি ব্যাট হাতে নিয়ে দাঁড়ায় থাকবা, বল করার জন্য আমরা সাতক্ষীরা থেকে মুস্তাফিজকে আনবো। এটা শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে। খেলা আমি কোনো সময় দেখি না, মানে নেশা নাই বা ওটা দেখার সময়ও পাই না। এখন যদি শেষ করে দেব, আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রিয় ভাইয়েরা আমার, সমস্যা নেই, থাকবে তাই না, করবো তো শেষে। আপনারা কি আধা ঘন্টা সময় দিবেন আমাকে? থাকেন, একটু লেট হয়ে গেছে বুঝতেছি আমি, তাও একটু আধা ঘন্টা টাইম দেন। আপনাদের চেয়ে তো আমার দূর বেশি আছে।
যদি বলা হয় যে মুস্তাফিজ তুমি বল করবা, এখানে যারা কোনোদিন ব্যাট হাতে নেন নাই তাকে যদি বলা হয় আপনি মুস্তাফিজের বল 6 আর 4 মারবেন, পারবে? আরো জোরে বলেন। কেন পারবে না? এজন্যই পারবে না আপনার প্র্যাকটিস নাই। কি নাই? চর্চা নাই। চট্টগ্রামে গিয়ে বয়ানের সময় বললাম ভালো একজন ক্রিকেটারের নাম বলেন। অক্সিজেন মোড়ে যুবকরা সবাই বলতেছে তামিম ইকবাল। আমি বললাম ধরেন তামিম ইকবাল যদি ব্যাট করে, আপনাকে যদি বলা হয় বল করবেন, পারবেন? কেন পারুন না? কেন পারবেন না? কয় আমার চর্চা নাই। যদি আমি বল করতে যাই এমন জোরে ফিদাইবে যে ওই ফিদাই আমার কেন কপালে পড়ে। আর যদি মুস্তাফিজকে বলা হয় বল করো, আমাকে যদি হয় ব্যাটিং করো, আমি বলবো পারুম না, কারণ তার বড়ার যে স্পিরিট ওটা আমি সহে দেব না। কথা কন না? ওইটা কোন দিক দিয়ে আমার মাথায় আইয়া পড়বে, আউযুবিল্লাহ করার টাইম দেবে না। হ্যাঁ আগে না আল্লাহ বলে চর্চা নাই। ভাই বলেন তো জিব্বা লড়াই কি নাই? এই তো বুঝতেছেন চর্চা নাই, প্র্যাকটিস নাই। এবার যদি আমি বলি মুস্তাফিজ তুমি আগামী জুমায় ঢাকায় মতিঝিলে জুমার নামাজটা পড়ায় দিও, সে বলবে হুজুর আমিও পারুম না, আমার আব্বাও পারবে না। কেন পারবে না? বলেন কি নাই? সবাই বলেন। এই তো বুঝছেন চর্চা না। এবার আসেন, যখন আপনার লাশ কবরের সময় দেওয়া হবে, গতকালকেও তো দেখছি বিবাড়িয়ার জমিনে মায়ের জানাজার জন্য ছেলে রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করছে, পাটা 4টা ভাঙ্গা দিছে। মায়ের জানাজায় যাওয়ার আগে নিজের দেহটা ঢাকা পঙ্গু হসপিটালে পড়ে আছে। আজকে সকালের কথা, আমার সাথে যিনি থাকে তার আপন চাচা, ফুফাতো ভাই বা ফুফা হতে পারে, তো হঠাৎ ঘুমের ভিতরে পেটে ব্যথা, ব্যথা পেট থেকে চলে গেল পিঠে। মাত্র 40 বছর বয়স, নামাজের জন্য প্রস্তুতি নিয়েছে, মসজিদে যাবে, কিন্তু ব্যথার মাত্রা এত বেশি, মসজিদে যাওয়ার আগে বিছানায় কাইতে বসছে। মুখে পানি দেওয়ার আগে নিঃশ্বাস বের হয়ে গেছে। এটাই বাস্তবতা, এটাই জীবন। এমন মরণ যেন না হয় যে আপনি বসে বসে টিভি দেখতেছেন, এমন মৃত্যু যেন না হয় আপনি বসে বসে বিড়ি টানতেছেন আর আজরাইল এসে আপনার খপ করে ঘাড় ধরছে। এমন মৃত্যু যেন না হয় যে আপনি পাবজি ফ্রি ফায়ার খেলাইতেছেন আর হঠাৎ আজরাইল এসে পড়ছে। রাসূল বলেছেন মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন তার ঠিকানা হবে আল্লাহর জান্নাতে। এবার আসেন কবরের প্রশ্ন হবে মান রব্বুক। রবের প্র্যাকটিস বাস্তবতা হয় নামাজের মাধ্যমে। যখন একটা মানুষ নামাজে দাঁড়ায়, দাঁড়াবার পরে হাত বেঁধে সানা পড়ে, এরপরে পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বিল আলামিন। বলেন রব শব্দ আছে না নাই? রব। এরপরে একটা মানুষ যখন রুকুতে যায়, সুবহানা রাব্বিয়াল আযীম, বলেন এখানেও রব আছে না নাই? এই তো চর্চা হইতেছে। এরপরে যখন আপনি দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এই তো রবের চর্চা হচ্ছে। এরপরে যখন আপনি সিজদায় নিজেকে অবনত করে দিবেন, তখন আপনার জিহ্বা লড়ায় আপনি পড়েন সুবহানা রাব্বিয়াল আ'লা। জানতে চাই এখানেও রব আছে না নাই? নামাজ শেষ হওয়ার পর আপনার মনে চাচ্ছে আমি একটু আল্লাহর কাছে দোয়া করি, অসুবিধা আছে? চুপচাপ আপনি মসজিদের কোনায় বসে গেলেন, অথবা আপনি একাই বসে আছেন, খাদেম বা মুয়াজ্জিনকে বললেন আপনি যান আমি গেট লাগায়া দিব। চুপচাপ একা 10টা মিনিট পশ্চিম দিকে ফিরে 10 বার দুরূদ শরীফ পড়ে 10 বার ইস্তেগফার পড়ে এবার আপনি 2টা হাত ভিক্ষুকের মতো রবের দরবারে তুলে দিলেন। যখন আপনি রবের দরবারে তুললেন, রব আপনাকে দোয়া শিখায়া দেয়, বলো বান্দা এরকম করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, বলেন রব আছে না নাই?
আপনার জীবনের কত অপরাধ করছেন পৃথিবীর কেউ দেখে নাই, একজন দেখছেন, তিনি হলেন কে? আমার মতো অল্প বয়সী কত বন্ধু বান্ধব কবরের বাসিন্দা হয়ে গেল। স্টক করে প্রায় দিন মানুষ মরে, হঠাৎ মৃত্যু। মুরব্বীদের চেয়ে যুবকরা বেশি মরে, গাড়ি অ্যাক্সিডেন্টে মরে, টিকটক বানাইতে গিয়া মরে, হুন্ডা অ্যাক্সিডেন্টে মরে। তো হঠাৎ মরণ কোন দিন না জানি হয়। আপনি চিন্তায় পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইছেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। এখানেও রব আছে না নাই? এরপরে আপনার মনে চাইতে আছে আপনি আপনার মায়ের জন্য একটু দোয়া করবেন। যখনই আপনি হাত তুলবেন প্রথম আপনার মায়ের চেহারাটা চোখের সামনে ভাসবে, মৃত বাবার চেহারাটা চোখের সামনে ভাসবে। কি দোয়া করবেন সেটাও তো আল্লাহ শিখায় দেয়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি সেখানেও বললেন রব। যেই বান্দা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে কমপক্ষে কয়েকশো বার তার মুখ থেকে রব নামের প্র্যাকটিস চর্চা হয়ে যায়, ওই লোকটা যদি হঠাৎ মৃত্যুবরণ করে, কবরে যখন ফেরেশতা বলবে মান রব্বুকা, অটোমেটিকলি তার মুখ থেকে বের হয়ে যাবে আমার রব একজন, তিনি হলেন কে? প্রিয় ভাইরা আমার, এজন্য রব্বুল আলামিন কোরআনে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল কাছে আসবে না, সন্তান কাছে আসবে না, একমাত্র পবিত্র আত্মা কাছে আসবে। দুনিয়া বড় স্বার্থপরের জায়গা, স্বার্থে আঘাত লাগলে 30 বছরের সংসার ভেঙে যায়। ছেলে মেয়ে পর্যন্ত বাবারে পরিচয় দেয় না। প্রিয় ভাইরা আমার, অনুরোধ করে বলি, নিজের উপরে মেহনত করেন, নিজেকে একটু সময় দেন, নিজেকে আল্লাহর দিকে একটু আগায় নেন। গোপনে গোপনে চুপচাপ আল্লাহর কাছে তওবা করেন। 10টা মিনিট আল্লাহর নামের জিকির করেন, 5টা মিনিট কোরআন থেকে একটি সূরা পড়েন, জিহ্বা লড়াইয়া 2-4 বার পড়েন আস্তাগফিরুল্লাহ, ও মালিক আমার জীবন তোমার হাতে, ক্ষমা করে দাও। নিজের উপরে মেহনত করেন। রাসূল বলেন যার কলিজাটা কলবটা মসজিদের সাথে লাগানো থাকবে, কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে তাকে ছায়া দেওয়া হবে। এজন্য মা বাবার জন্য দোয়া করেন, নেককার সন্তান রেখে যান। যে সমস্ত যুবকরা বিবাহ করছেন, বাচ্চা কাচ্চা হইছে, 5টা ছেলে মেয়ে হইলে একটারে আলেম বানান। ঠকবেন না, সম্মান দেওয়ার মালিক কে? ভালো আলেম বানান, যোগ্য আলেম বানান, গোটা পৃথিবী তার পিছনে ঘুরবে। আপনার স্বপ্ন থাকবে আমার সন্তান হবে ডাক্তার মিজানুর রহমান আজহারীর মতো, আপনার সন্তান হবে আল্লামা মামুনুল হকের মতো, আপনার সন্তান হবে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর মতো। এই স্বপ্ন আপনি দিলে লালন করবেন, আর স্ত্রীকে বলবেন নেক্সট যেই সন্তান দুনিয়াতে আসবে এটাকে আমি যুগ শ্রেষ্ঠ আলেম বানাবো ইনশাআল্লাহ। বলেন, সন্তানকে আলেম বানাইলে লাভবান হবেন, ঠকবেন না। কারণ বর্তমান যে সময়টা পার করতেছি, করোনার সময় দেখছি বাবার লাশ ফালায় রাখছে, ছেলে মেয়েরা ভয়তে কাছেও যায় না, যেমনে পারেন হেমনে মাটি দেন। মানুষের লাশ শিয়ালে ধইরা টানছে, তারপরও ছেলে মেয়ে ভয়তে কাছে যায় না। বাবার লাশ নিচে গাড়ি পার্কিং এর জায়গায় ফালায় রাখছি, আর ছেলে মেয়েরা 5 তলায় বসে বসে ফ্ল্যাটের হিসাব করে। এজন্য রব্বুল আলামিন বলেন ছেলে মেয়ে কিয়ামতের ময়দানে কাজে আসবে না, তবে যে সমস্ত ছেলে মেয়ে দিনদার হবে, নেককার হবে, তাদের কাজে আসবে। সন্তান যদি দিনদার হয় মা বাবার জন্য উপকারে আসবে। আজ থেকে 6 বছর আগের ঘটনা, যেই বয়ানটা গোটা পৃথিবীতে ভাইরাল হয়েছে আমার, দক্ষিণ অঞ্চলে, এলাকার নাম বলবো না, বললে সমস্যা আছে। এক এলাকায় গিয়েছি বয়ানের জন্য। মসজিদের ইমাম সাহেব বলতেছে, হুজুর আপনি এই যে মসজিদের পাশে একটা কবর আছে, এই কবরে একটা মহিলা শুয়ে আছে। এই মহিলাটা হলো 4 জন কোরআনের হাফেজের মা। আল্লাহু আকবার।
চারজন কোরআনের হাফেজের মা শোনার সাথে সাথে কলিজার ভিতরে চিপ মারছে। ইমাম সাহেব নয়, মসজিদ কমিটি আমার সাথে বিষয় নিয়ে অনেক গল্প করেছে। হুজুর চারটা ছেলে রেখে গিয়েছে, এমনও দৃশ্য আমরা চোখ দিয়ে দেখছি। মহিলা রাত্রিবেলা মানুষের দোকানে দোকানে চায়ের পানি পৌঁছে দিয়া 2-4 টাকা পাইতো, তা দিয়া ছেলেদেরকে আলেম বানাইছে। কেউ তার চেহারা দেখতে পারে নাই। দিনদার মহিলা, পর্দানিশী মহিলা, অভাবের তাড়নায় কাজ করছে, তারপরও সে বেহায়াপনা করে নাই। বসে বসে আধা ঘন্টা পর্যন্ত আমি তার বক্তব্য শুনলাম। এরপরে কবরের কিনারায় দাঁড়াইছি, মনে হইতে আছে দিলটা ঠান্ডা হয়ে গেছে। নেককার মানুষের কবরের সামনে যদি আপনি দাঁড়ান, দিলের ভিতরে আলাদা একটা শান্তি আছে না নাই? ইমাম সাহেব বলতে আছে, মহিলাটা মৃত্যুবরণ করার 3 বছর আগে তার স্বামীরে হারাইছে। ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে টাকা পয়সা যা ছিল সব শেষ হয়ে গেছে। মূলত তারা গরিব ছিল না, মোটামুটি স্বাবলম্বী ছিল, অর্থ সম্পদ যথেষ্ট ছিল। ক্যান্সার রোগের চিকিৎসা করতে 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 ফকির হয়ে গেছে, কিচ্ছু নাই, ছোট্ট একটা ঘর ছাড়া। ইন্তেকালের আগে আগে স্ত্রীর হাত ধরে চোখের পানি ছেড়ে বলেছে, বিবি আমার, ক্যান্সার হইলে যে কি পরিমাণ কষ্ট হয় এটা তো আমি হারে হারে টের পাইছি। ঘুমাইতে পারি না, খাইতে পারি না, কি যে জ্বালা, কলিজার ভিতরে ছিদ্র ছিদ্র হয়ে গেছি, মাথার চুল সব উঠে গেছে, মুখের ভিতরে ঘা হয়ে গেছে, দাঁতের ফাঁকে ঘা হয়ে গেছে। এরকম ক্যান্সার রোগী বাংলাদেশে অভাব নাই, লক্ষ লক্ষ আছে। যার উপরে বিপদ সেই বুঝে রাত দিন কত কষ্টে কাটে, ঠিক না বেঠি? আপনি তো টের পান না, পাবেন কিছুদিন পর ওই গর্তে গেলে। প্রিয় ভাইয়েরা আমার, ইন্তেকালের আগে আগে স্ত্রীর হাত ধরে বলল, বিবি আমার, দুনিয়ার যত নিয়ামত আছে সবকিছু রেখে আমি চলে যাচ্ছি, হয়তো সময় ঘনিয়ে আসছে, কারণ আমি শ্বাস টানতে পারি না, কষ্ট হয়, বুঝতে পারছি একটু পরেই হয়তো আমাকে দুনিয়া ছাড়তে হবে। কিন্তু আমার 4টা সন্তান তোমার কাছে আমানত রাইখা গেলাম। আমার ইন্তেকালের পরে 4টা ছেলেকে আলেম বানাবে, প্রথম তাদেরকে কোরআনের হাফেজ বানাবে। যতটুকুন সম্পদ আমার বাবার থেকে আমি পেয়েছি, আলাদা করে কিছু সম্পদ রেখেছি, ওই সম্পদগুলা দিয়ে 4টা ছেলেকে হাফেজ বানাবে। কারণ আমি জানি দুনিয়া বড় স্বার্থপরের জায়গা, স্বার্থ ছাড়া মানুষ মানুষের জন্য দোয়াও করতে চায় না। আমার সন্তান আমার জন্য দোয়া করবে, দোয়া করার উপযুক্ত তো বানাইতে হবে। দুনিয়াটা আমার কাছে তুচ্ছ মনে হয়, এখন আমার দিলের স্বপ্ন আমার এই 4টা সন্তান কোরআনের হাফেজ হবে, তিলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে, আর আমি বাপ যেন কবরে শুয়ে শুয়ে কিছু নেকি পাই। বাবার মৃত্যু হয়ে গেল, বাবায় কবরে চলে গেছে। এবার মা 4টা সন্তান নিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে। এখানে এমন মায়ের সন্তান আছে যেই সন্তান অল্প বয়সে বাবারে হারাইছে, মা কষ্ট করে করে ছেলেদেরকে মানুষ বানাইছে, আছে না নাই? যুদ্ধ শুরু হয়ে গেছে 4টা সন্তান নিয়ে। 4 সন্তান 4টাকেই ভর্তি করলো মাদ্রাসায়, সবগুলা পিডাপিডি বয়স। ভর্তি যখন করলো, 4টা সন্তান লেখাপড়া করতেছে চট্টগ্রামে একই মাদ্রাসায়। লম্বা ইতিহাস, 4 সন্তান ওভাবেই তাদের জীবন কাটাইতেছে। এতিমের ট্যাগ লেগে গিয়েছে, তার মানে তারা এতিম, তাদের আব্বা নাই, দেখার মতো কেউ নাই। জীবনটাকে মানায় নিছে যে আসলে আমাদের কেউ নাই, একজন আছেন, তিনি হলেন কে? মানায় নিছে জীবনটাকে, এতিম, আমাদের কেউ নাই। এদিকে মায়ের স্বর্ণ যা ছিল সব বিক্রি করছি, নাকের ফুল বিক্রি করে পরীক্ষার ফিস পাঠাইছে। মা জানিয়ে দিয়েছে, তোমরা যে এতিম এটা ভাববে না, তাহলে তোমরা কষ্ট পাবে।
মনে করবে তোমাদের মা আছে, যতক্ষণ আমার রক্ত আছে ততক্ষণ তোমাদের লেখাপড়ায় বিঘ্ন ঘটবে না, চালিয়ে যাও লেখাপড়া। 4 জন সন্তান হাফেজ হওয়ার কমপ্লিট, খুব অল্পতেই হাফেজ হয়ে গেছে। বড়টা আগেই হয়ে গেছে, সেটা তো পড়তেছে দরসে নেজাবিতে, এর পরেরটাও পড়তেছে। যেটা একেবারেই ছোট, ওটার বয়স মাত্র 9 বছর, ওটা 11 মাসে হাফেজ হয়েছে। এত চমৎকার মেধা, একবার পড়ার পরে সেটা সহজে ভুলে না। মহিলার কষ্টের কথা আপনাদেরকে আমি কি বলবো। চায়ের দোকানদারেরা বলেছে যে রাত্র 4টার সময় যখন আমরা চায়ের দোকান খুলি, তখন কিছু মানুষ তো পানি দোকানে দোকানে পৌঁছায় দেয় কলস ভরে। এই মহিলাটারে দেখছি কলস ভরে ভরে পানি নিয়ে দোকানে পৌঁছায় দিত। 2-4 টাকা যা দিতাম সেটা জমা করে রাখতো, একজনের মাধ্যমে মাদ্রাসায় পৌঁছায় দিত। বাচ্চারা ওখানে লেখাপড়া করত। ঘটনাক্রমে একদিন বৃহস্পতিবার সকালে ইমামকে বলল, হুজুর আপনি ইমার্জেন্সি আমার 4টা সন্তান রে বাড়ি আনেন। আল্লাহু আকবার। ইমাম সাহেব আশ্চর্য হয়ে গেল, 4 সন্তান ইমার্জেন্সি বাড়ি আনতে হবে, কারণটা কি? বলে, হুজুর আপনি একটু আনেন, আমার ভালো লাগতেছে না, কেমন জানি অস্থির লাগতেছে। এবার 4টা সন্তানকে দ্রুত খবর দিল, তোমরা তাড়াতাড়ি আসো। রাত্রিবেলা 4টা সন্তান বাড়িতে চলে আসছে, আসতেও প্রায় 12-13 ঘন্টা লাগছে। বাড়িতে আসার পরে দেখলো মা একটা চাটাই বিছার উপরে শুয়ে আছে। বড় সন্তান মায়ের মাথার কিনারায় বৈশা বুঝতে পারলো মায়ের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা কঠিন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যুর সময় তো নবীজিও ঘামাইছে। আল্লাহু আকবার। সব নবীদেরকে মৃত্যুর সময় মৃত্যুর স্বাদ গ্রহণ আল্লাহ করাইছে। একটা পোকা মারা গেল তো মৃত্যুর আগে আগে জিহ্বা বের হয়ে যায়। একটা বিড়ালকে আঘাত করলে বিড়ালের পায়খানা শুরু হয়ে যায়। সাবধান, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে গেলে বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। এবার মায়ের অবস্থা বড় করুন। বড় সন্তান মাকে প্রশ্ন করলো, মা ইউবুকি কায়া উম্মি, কি হয়েছে আপনার, কেন কাঁদেন? ও আমার আম্মা জান, আপনার চোখের পানি পড়তেছে, শ্বাস টানতে কষ্ট হয়, কি হয়েছে, প্রেসার কি হাই? ডাক্তার নিয়ে আসি। মা বলতে আছে, বাজার প্রেসার হাই হয় না, আমার কলিজার ভিতরে কে যেন পাহাড় দিয়া চাপা দিয়া রাখছে। তার মানে সন্তান বুঝতে পারছে মায়ের যাওয়ার টাইম হয়ে গেছে। এবার মা মৃত্যুর আগে ওসিয়ত করতেছে 4টা সন্তানকে। প্রথম ওসিয়ত, কোনোদিন কবিরা গুনাহ করবা না। দ্বিতীয় ওসিয়ত, জীবনে কোনোদিন হুঁশ থাকা অবস্থায় নামাজ ছাড়বা না। তৃতীয় ওসিয়ত, খবরদার জীবনে কোনোদিন মানুষের পারলে উপকার করবা, ক্ষতি করবা না। 4 নম্বরের ওসিয়ত, যদি মনটা চায় যেই মায়ের পেটে ছিলাম তার জন্য একটু দোয়া করবা, তো নীরবে আমার জন্য একটু দোয়া কইরো, আরশের মালিক যেন আমাকে মাফ করে দেয়। এ কথা বলার পরে যেই ছেলেটা একেবারে ছোট, ও ছিল পায়ের কিনারায়, মা এবার ছোট ছেলেটাকে ডাক দিয়েছে কাছে আল। ছোট ছেলেটার মাথায় হাত বুলায় দিয়া বলতেছে, আমার কিন্তু আসল বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে। ছোট ছেলেটা চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আল্লাহ, আমার হায়াতটা আমার মাকে দিয়ে তুমি আরো কিছুদিন মাকে বাঁচাও। ছোট মানুষ বুঝতে পারছে বাবাই চলে গেছে এতিম, এবার তো মাও চলে যাবে, আমার উপায় কি হবে? এবার মা তাকে সান্ত্বনা দিতেছে যে ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তানহার। রাসূলুল্লাহ তো এতিম ছিল, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়েছে, আপনাকে আমি এতিম পাইছি, আমি আপনাকে আশ্রয় দিয়েছি, তো তুমি তো সেই নবীর উম্মত, তুমি এতিম হয়ে গেলে তোমার আশ্রয়ের স্থান তো হলো তোমার রব। আল্লাহু আকবার। এবার মা বলতে আছে, ও সন্তান একটু ফাঁক করো, মিলেমিশে চলবা।
আগের যুগে তো আমরা অসংখ্যবার চোখ দিয়ে দেখছি মৃত্যুর আগে আগে একটু সময় পায়, নসিহত করে। এরকম একটা সময় দেখছেন না আপনারা? একটু নসিহত করে, যাওয়ার সময় হয়ে গেছে, ঝগড়া করবা না, মারামারি করবা না, আমি যেই রাস্তায় যাইতেছি তোমরাও কিন্তু এরপরে আসবা। সিরিয়াল কিন্তু একের পর এক চলে আসতেছে। এবার মা বলতে আছে রাস্তাটা একটু ছাইরা দাও, একটু ফাঁকে চাপো, কে যেন আমার দিকে মাথায় পাগড়ি পরে সাদা পোশাক পরে আসতেছে। এবার বড় সন্তান তো দর্শে নিজামিতে হাদিস পড়ে, সে তো বুঝতে পারছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যখন একটা মানুষের মৃত্যুর সময় হয়, ফেরেশতারা তার সামনে নেককারের সূরত ধরে দাঁড়ায়া তাকে অভয় দেয়। সুবহানাল্লাহ। কোনো ভয় নাই, টেনশন নাই, কোনো টেনশন নাই, উদখুলুহা বিসালাম, চলে যাও দরজা দিয়ে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। মায়ের মাথাটা কিবলার দিকে ফিরে কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে বিদায় হয়ে গেল। লাশ দাফন করার সময় আগে তো জানাজা হবে, তারপরে লাশ দাফন হবে। এবার জানাজা কে পড়াবে? এলাকার উলামায়ে কেরাম অনেক দাঁড়িয়ে আছে। সন্তানরা বলল পাশের মাদ্রাসায় বড় একজন মুহাদ্দিস যিনি হাদিস পড়ায় তিনি আমার মায়ের জানাজা পড়াবে। কিন্তু মুহাদ্দিস সাহেব বলল তোমার তো মা, জানাজা তুমি পড়াও, কারণ তোমার সাথে তোমার মায়ের রক্তের টান আছে। আল্লাহু আকবার। তোমার মায়ের জানাজা তুমি পড়াও। এবার বড় সন্তান সামনে চলে গেল, জানাজায় প্রথম তাকবীর দেওয়ার পরে সন্তানটা আর কোনো আওয়াজ করে না। আওয়াজ না করার কারণে কিছুক্ষণ পরে সন্তানটা পড়ে গেল মাটিতে। সবাই জানাজা ছেড়ে দিয়া সন্তানটারে ধইরা মাথায় পানি পুনি দিয়া দাঁড় করাইছে। কি হইছে? বলে আমি পারবো না, কারণ যখন আমি জানাজার প্রথম তাকবীর দিছি মায়ের সেই স্মৃতিগুলো আবার চোখের সামনে ভাসতেছে। আমি আমার মাকে দেখছি কলস ভরে ভরে দোকানে পানি পৌঁছাইতে গিয়া কলসের চিহ্ন মায়ের হাতে পড়ে আছে, দাগগুলো মায়ের হাতের উপরে পড়ে আছে। ওই দৃশ্যগুলো আবার চোখে ভাসতেছে, আবার কলিজা ফেটে যায়। দ্বিতীয় সন্তানকে বলা হইল জানাজা তুমি পড়াও বাবা। জানাজা পড়াইলো, লাশ চারজনে মিলে কবরে রাখলো, দাফন হয়ে গেল। যার মা মারা যায় তার তো দুনিয়া অন্ধকার, তার তো কোনো কিছুই ভালো লাগে না। কোনো পাপ দূরের কথা, একটা বেহুদা জিনিস তার কাছে ভালো লাগে না। অন্তত পক্ষে কয়েকটা দিন তার মানসিক অবস্থা খুব ভয়াবহ থাকে। ইমাম সাহেব বলতে আছে লাশ কবরে রাখার পর আমি দেখলাম ৩টা ৪টা সন্তান ফজরের নামাজের আগে মসজিদের কোনায় দাঁড়িয়ে গেছে, নামাজের ভিতরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে। তো ৩ জনকে দেখলাম, আর একজনকে দেখি না। ৩ জনে নামাজ শেষ করে বসে আছে, ওরা ইস্তেগফার করে। রাসূল বলেন কোন সন্তান যদি মায়ের জন্য দুরূদ শরীফ পড়ে ইস্তেগফার করে, মুহূর্তের ভিতরে আল্লাহ পাক তার মায়ের আমলনামায় নেকি পৌঁছায় দেয়। তা আলেম মানুষ, ওরা তো কোরআন হাদিস বুঝে, সিস্টেম বুঝে, কিভাবে দোয়া করা লাগবে। ইমাম সাহেব বলল কি ব্যাপার, তোমাদের আরেকটা ভাই কোথায়? বড় ভাই এবার চলে গেল মসজিদের পিছনে, টর্চ লাইট মেরে কোথাও দেখতে পায় না। খুঁজতে খুঁজতে গিয়া দেখলো মায়ের কবরের কিনারায় বাচ্চাটা বসে বসে কাঁদে। এবার বড় ভাই বলতেছে কেন কাঁদো? বলে আল্লাহ কোরআনে বলছেন কেউ যদি বেঈমান হয়ে কবরে যায় তার কবরে শাস্তি হয়, যাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে শাস্তি হয়। তা আমার ভয় লাগতেছে মা যদি যাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যায় এই শাস্তিও তো আল্লাহ দিবে। অতএব আমি কবরের পাশে বলি আল্লাহ শাস্তি দিও না মাকে, মায়ের পাপগুলো আমার আমলনামায় দাও, আমার নেকিগুলো মায়ের আমলনামায় পৌঁছায়া দাও। প্রিয় ভাইরা আমার, এই কথা বলার উদ্দেশ্য একটাই, আমার চোখ দিয়ে আমি অসংখ্যবার দেখছি। যদি আপনার বিশ্বাস না হয় একটা জুমা আপনি ঢাকায় আমার মসজিদে পড়েন, মুগদা মেডিকেল থেকে আপনি দেখবেন পাশে মুগদা মেডিকেল, পাশে মুগদা গোরস্থান। এমন এমন ধনী ফ্যামিলির মা বাবা মারা যায়, ছেলে মেয়েরা উযুটাও পর্যন্ত করতে পারে না। অথচ মুসলমান সন্তান বাবার লাশ কবরে রাখা ঠিক মতো নামাজটাও পারে না। বাবার লাশ রাখার পরে
বাড়ি গাড়ি ফ্ল্যাটের হিসাব করে, বাবায় কবরে ঘুমায়, কবরের পাশ দিয়া বিড়ি টানতে টানতে বাড়িতে যায়। এজন্য অনুরোধ করে বলি, ছেলে মেয়েদেরকে দিনদার বানান। স্কুলে পড়ান, অসুবিধা নাই, কলেজে পড়ান, অবশ্যই পড়াবেন। ডাক্তার বানান, ডক্টর বানান, প্রফেসর বানান, অসুবিধা নাই। কোরআনের ন্যূনতম জ্ঞান ছেলে মেয়েদেরকে দেওয়া লাগবে। যদি না দেন, এক সময় কিন্তু আপনিই পছলাবেন। পুরা মজমার ভিতরে আমি 10 জন মায়ের সন্তান চাই। কে পারবেন? হুজুর, আমি মাদ্রাসার জন্য 1000 টাকা আব্বা আম্মার জন্য ফালায়া দিলাম। মাকে হারাইছেন, বাবারে হারাইছেন, পুরা মজমার ভিতর 1000 টাকা। একজন লোক হাত তোলেন তো, কে পারবেন? হুজুর, আমি মায়ের জন্য 1000 টাকা মাদ্রাসায় দিয়ে দেব ইনশাআল্লাহ। আছেন আপনি? 1000 দিবেন? আল্লাহ আপনি কবুল করেন।